আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি সকলেই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকে আবারও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। দর্শক, এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আলোচনা করতে যাচ্ছি আপনাদের সাথে। তো দর্শক, অনেক সময় আমরা হঠাৎ করে বিপদ আপদে পড়ে যাই, তখন আমরা কিন্তু দিশেহারা হয়ে পড়ি। তো হঠাৎ করে যখন আপনি কোনো বিপদে পড়ে যাবেন, তখন বিপদ থেকে উদ্ধার হওয়ার একটি চমৎকার আমল নিয়ে, পরীক্ষিত একটি আমল নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ করছি। আশা করছি আপনি এর দ্বারা অনেক বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ। দর্শক, যখন আপনি হঠাৎ করে কোনো বিপদ আপদে পড়ে যাবেন, তখন ছোট্ট একটি আমল আপনাকে আমি শিখিয়ে দিচ্ছি। যদি আপনি এই আমলটি করেন, ইনশাআল্লাহুল আজিজ, আপনি বিপদ আপদ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। দর্শক, সেই ছোট্ট আমলটি হচ্ছে একটি দোয়া আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি। দোয়াটি হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। আমি আবারও দোয়াটি বলছি। দোয়াটি হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। দর্শক, যখন আপনি খুবই বিপদে পড়বেন, হঠাৎ করে কোনো স্থানে বিপদে পড়ে যাবেন যেখানে আপনার কোনো সহযোগিতা করার মতো কোনো মানুষ নাই, তখন আপনি এই দোয়াটি পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি সহযোগিতা আসবে, সাহায্য আসবে ইনশাআল্লাহ। আপনি খুবই দ্রুত বিপদ আপদ থেকে উদ্ধার হয়ে যাবেন ইনশাআল্লাহ। দর্শক, দোয়াটি যখন আপনি হঠাৎ করে বিপদ আপদে পড়বেন, তখন খুবই বেশি বেশি তেলাওয়াত করবেন, খুবই বেশি বেশি পাঠ করবেন। যদি আপনি খুবই বেশি বেশি পাঠ করেন, ইনশাআল্লাহ আপনি খুব দ্রুতই বিপদ আপদ থেকে রক্ষা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল রেখে, বিশ্বাস রেখে যদি আপনি এই আমলটি করেন, ইনশাআল্লাহ আপনি তৎক্ষণাৎ বিপদ থেকে উদ্ধার হয়ে যাবেন আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ। তো দর্শক, এটাই ছিল আজকের মতো ভিডিও। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার সাথে দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। সেই সময় পর্যন্ত আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যয় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।